কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ সইও না গো সজনী, আমার কেউ সইও না গো সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ সইও না গো সজনী, আমার কেউ সইও না গো সজনী। যে দুঃখ পেয়েছি মনে, প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে, যে দুঃখ পেয়েছি মনে, আমার কেঁদে যায় দিন রজনী, আমার কেঁদে যায় দিন রজনী, আমার কেউ সইও না গো সজনী, আমার কেউ সইও না গো সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ সইও না গো সজনী, আমার কেউ সইও না গো সজনী। কে এই আব্দুল করিম? তার সন্ধানে আমাদের যাত্রা। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাই থানার পাশ দিয়ে বয়ে চলেছে নদী কালনী। এই নদীর তীরের একটি গ্রাম উজানদল, একেবারে ছবির মতো। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে নদী। ভাটি বাংলার বাউল কবি শাহ আব্দুল করিমের বাড়ি এই উজানদল গ্রামে। 1322 বাংলা সনের ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার এই বাড়িতেই জন্মগ্রহণ করেন বাউল শাহ আব্দুল করিম। পিতা মোহাম্মদ ইব্রাহিম আলী, মাতা নাইর জান বিবি। কালনির পাড়ে প্রকৃতির কোলে বড় হয়েছেন আমাদের বাউল শাহ আব্দুল করিম। তার গানে ভাটির জল, হাওয়া, মাটির গন্ধ আর কালনির তীরবর্তী জনজীবন, মানুষের সুখ দুঃখ, দারিদ্র বঞ্চনার কথা তিনি জানান। ছোটবেলায় দুঃখ যে কি জিনিস, দারিদ্র যে কি জিনিস মর্মে মর্মে টের পেয়েছিলাম। আমার মা চাইতেন একটু লেখাপড়া করি, যদিও এক অর্থে তিনি ছিলেন খুবই সরল সোজা, তবুও জীবনের কুৎসিত বাস্তবতার রূপটাও তার জানা ছিল ভালোই। তাই প্রায় বলতেন, আগে হলো খাইয়া বাসা, এরপর লেখাপড়া। ফলে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি। বেঁচে থাকার জন্য মোড়লের ঘরে গরু রাখালের কাজ করেছি। পরে নৈশ বিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করেছি। মাঠে গরু রাখতে রাখতে গান গাইতাম। রাখাল বন্ধুরা গোল হয়ে আমার গান শুনত। আস্তে আস্তে গান আমাকে কবজা করতে শুরু করলো। আমি বুঝে যাই সারিন্দাই আমার জীবনের প্রথম এবং শেষ। সঙ্গীত সাধনায় তার ওস্তাদ ছিলেন স্বগ্রামবাসী কমর উদ্দিন ও প্রখ্যাত সাধক রশিদ উদ্দিন। তার মুর্শিদ মরহুম মাওলা বক্স মুন্সি এবং পীর শাহ ইব্রাহিম মাস্তান। বৃহত্তর সিলেটের এক ঐতিহ্যময় বর্ণাঢ্য জীবন অন্তত তার গানের ক্ষেত্রে আমরা পাই। তিনি লোকশিল্পী তথা বাউল কবি শাহ আব্দুল করিম। তার গান ছোটবেলা থেকেই শুনে আসছি, যদিও পরে যখন গবেষণা কাজে আমি
বিভিন্ন জায়গা থেকে লোকশিল্পী বাউল শিল্পীদের গান সংগ্রহ করি। তার মধ্যে বেশ কিছু গান ছিল শাহ আব্দুল করিমের। বিশেষত 1991-92 সালে তার সঙ্গে আমার প্রত্যক্ষ পরিচয়, এবং আমি কিছুটা অবাক এবং বিস্মিত বোধ করছিলাম যখন 91-92 সালেও আমি লক্ষ্য করেছি যে আমাদের দেশের বৃহত্তম যারা বুদ্ধিজীবী, শিক্ষাজীবী কিংবা তারকা শিল্পী আমি যাদেরকে বলি, আমরা চিহ্নিত করি বর্তমানকালে, তারাও তার গানের সঙ্গে পরিচয় বা পরিচিতি তাদের ছিল না। আমি 92 সালে ব্যক্তিগত এবং অন্যান্যদের সহায়তায়, মানে সঙ্গীতানুরাগীদের সহায়তায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে শিল্পী আব্দুল করিমকে নিয়ে আসি, এবং সেখানেই মূলত শাহ আব্দুল করিমের সঙ্গে তার গানের সঙ্গে পরিচয় ঘটে আমাদের ঢাকার নগরবাসীদের, এবং তারা তার গানে অত্যন্ত মুগ্ধ তো বটেই, অনেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে আমরা এরকম একজন লোকশিল্পী আমাদের গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে গান গেয়ে বেড়াচ্ছেন, অথচ আমরা জানি না, এটি আমাদের একটি লজ্জা। তার মধ্যে ছিলেন অনেকেই যাদের নাম বলতে গেলে একটি দীর্ঘ তালিকাই হবে। জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, সৈয়দ শামসুল হক, কবি শামসুর রহমান, কবি তসলিমা নাসরিন, অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ সহ কবি নির্মলেন্দু গুণ, অসীম সাহা সহ অনেকেই উপস্থিত ছিলেন। সেই সঙ্গে প্রথিতযশা শিল্পীরাও ছিলেন, এবং তাতে তিনি অভিভূত হয়ে পড়েছিলেন। এবং তার গান শুনে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া আমি লক্ষ্য করেছি, যেমন কবি তসলিমা নাসরিন তাৎক্ষণিকভাবেই 10,000 টাকার একটি চেক প্রদান করেছিলেন, এবং লোকশিল্পী আব্দুল করিম অভিভূত হয়ে পড়েছিলেন, তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল। আমি তার প্রত্যক্ষদর্শী ছিলাম। সহধর্মিণী আফতাবুন্নেসা, যাকে ভালোবেসে তিনি সরলা বলে ডাকতেন, তার লেখা আফতাব সঙ্গীত বইটি স্ত্রী আফতাবুন্নেসার নাম অনুসারেই রাখা। বাউল বলেছেন, আজকের এই করিম কখনোই করিম হয়ে উঠতে পারত না যদি কপালের ফেরে সরলার মতো বউ না পেতাম। আমি সরলাকে এখনো মুর্শিদ জ্ঞান করি। দীর্ঘ বাউল জীবনে দিনের পর দিন ঘর বাড়ি ছেড়ে ঘুরে বেড়িয়েছি। সরলা তার ন্যূনতম কষ্ট আমাকে বুঝতে দেয়নি। পোড়া কপাল আমার, এমন বউকে ধরে রাখতে পারিনি। সরলা 1397 বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন। বাড়ির সামনে উঠোনেই তাকে সমাহিত করেন, যেন সবসময় চোখের সামনে থাকে। গানের মূল প্রেরণা ছিলেন তারই সহধর্মিণী সরলা। আমাকে বলছিলেন এই ঘটনা যে আমি যখন একটি অনুষ্ঠানে গান করছি, তখন শুনলাম তার ভক্ত একজন এসে বলছেন যে আপনার সহধর্মিণী আর নেই। এটি শুনে তার মনের মধ্যে প্রতিক্রিয়া হলো, কিন্তু তিনি বলছেন যে আমি মঞ্চ থেকে নামিনি। আমি একটি গান গাইলাম, রচনা বাঁধলাম, কীর্তি করিয়া বন্ধে সারিয়া গেল, আগে তো না জানি বন্ধের মনে কি ছিল। শোনয় গো সহচরী, ধৈর্য না ধরিতে পারি, না দেখিলে প্রাণে মরি, উপায় কি বলো। আগে তো না জানি বন্ধের মনে কি ছিল। এই যে বিরহের একটা তাপ, বেদনা, আরতি তার গানে, সেটি তার জীবনের সঙ্গেই যুক্ত হয়ে গিয়েছিল। একমাত্র ছেলে শাহনুর জালাল এখন বাবার সেবায় দিন অতিবাহিত করেন, গান লেখেন ও গান করেন।
বাবার সম্পর্কে কি বলবো? বাবার সম্বন্ধে তো বলার শেষ নাই। আমি কোন বিষয়ে বলবো? বাবার সঙ্গীত সম্পর্কে, বাবা হিসাবে এবং শাহ আব্দুল করিম। বাবা বলতে তো উনি একজন আদর্শ পিতা, পিতৃত্ব গুণ ওনার মধ্যে আছে। আর বাউল হিসেবে তো উনি আলাদা। উনি বলছেন একটা গানের তথ্য গান গেয়ে গেলেন, যারা মরমে কবি আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি, বিষণ্ণ মানুষের দাবি করিম চায় শান্তি বিধান মন মজালে ওর বাউল গান। উনি এই যুগের বাউলদের থেকে আলাদা। উনি এই যে গণমানুষের গান গাইছেন, লোকসঙ্গীত, মানুষের সুখ দুঃখের গান উনি বলছেন। এই যে একটা আলাদা জিনিস, উনি লোকসঙ্গীতে 21 পদক পাইছেন। এটা তো অন্যান্য বাউলরা থেকে হাসন লালন আর তোমরা ধর্মন ওরা তো কোনো গণসঙ্গীত গায় নাই। এটা দিচ্ছি দিলাও হ্যাঁ, সব সময়। বাবার গান সম্পর্কে বলেন। বাবার গান তো অনেক গান, বাবার গানে অনেক কিছু জ্ঞানের সন্ধান পাওয়া যায়। উনি বলছেন গানে মিলে প্রাণের সন্ধান, সে গান গাওয়া হলো না আমি গান গাইতে পারি। আমার গানে তো প্রাণের সন্ধান মিলে। ওনার গানের মাধ্যমে নিজেকে জানা যায়, নিজেকে জানতে পারলে স্রষ্টাকে জানা যায়। উনি বলছেন আমি আছি আমার মাঝে, আমি করি আমার খবর, আমি থাকলে শোনার সংসার, আমি বলি শূন্য বছর। এই জগতে আমি মূল, এছাড়া মিটে না গুল, আমি বৃক্ষ, আমি ফুল, আমি মধু, আমি জল। আপনাকে ধন্যবাদ। জীবন্ত এই কিংবদন্তি শাহ আব্দুল করিম 15 শতাধিক গান লিখেছেন, যেগুলো তার প্রকাশিত গ্রন্থে আফতাব সঙ্গীত, গণসঙ্গীত, কালনির ঢেউ, কালনির কুলে, ধলমেলা ও ভাটির চিঠিতে অন্তর্ভুক্ত। এছাড়া বাংলা একাডেমি আব্দুল করিমের 10টা গান ইংরেজিতে অনুবাদ করে। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে 69, 70-এর মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে তিনি গান, লেখনী ও পরিবেশনের মাধ্যমে ভূমিকা নেন। আগের বাহাদুরি এখন গেল কই, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি এখন গেল কই, মাথায় চুল পাকিতেছে, মুখে দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই। মন চলে না রং তামাশায়, আলস্য এসেছে দেহায়, কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই। আগের বাহাদুরি এখন গেল কই, কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বী বলে, ববের জন্ম গেল বিফলে, এখন সেই ভাবনায় রই। আগের মতো খাওয়া যায় না, বেশি কইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারোই। আগের বাহাদুরি এখন গেল কই, ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দায়িত্বে গেলাম, সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাবদিহি হই। যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে, এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই। আগের বাহাদুরি এখন গেল কই। কাকমারি সম্মেলনে সঙ্গীত পরিবেশন মাওলানা ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবের সাহচর্য তার জীবনের মধুরতম স্মৃতি। কাকমারি সম্মেলনে তিনি রমেশ শীলের সঙ্গে গান করেছেন। মাওলানা ভাসানীর সঙ্গে আলাপে তিনি বলেছিলেন, সাধনায় একাগ্র থাকলে তুমি একদিন গণমানুষের শিল্পী হবে। ভাসানীর এই কথাটি শাহ আব্দুল করিমকে আজও প্রেরণা দেয়। তিনি জানান, হোসেন শহীদ সরওয়ার্দী আমার গণসঙ্গীত শুনে 125 টাকা দেন। বঙ্গবন্ধু শেখ মুজিব তখন দুর্নীতি দমন মন্ত্রী, গান শুনে 1100 টাকা দিলেন এবং বললেন, আপনার মতো শিল্পীকে উপযুক্ত মর্যাদা দেয়া হবে। মুজিব ভাই বেঁচে থাকলে করিম ভাইও বেঁচে থাকবে ইনশাল্লাহ। মাটি ও মানুষের শিল্পী বাউল শাহ আব্দুল করিম। তিনি বাংলাকে মায়ের মর্যাদা দিয়ে তার গানে বাংলার রূপ তুলে ধরেছেন।
চেয়েও ভালোবাসি, মায়ের হাসি পূর্ণ শশী রত্ন মানিক ঝোলে। বাংলা মায়ের মুখের হাসি প্রাণের চেয়েও ভালোবাসি, মায়ের হাসি পূর্ণ শশী রত্ন মানিক ঝোলে। মায়ের তুলনা কি আর ধরণীতে মিলে, মায়া আমার শস্য শ্যামলা, মায়া আমার শস্য শ্যামলা, সুশোভিত ফলে ফুলে বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। গাছে গাছে মিষ্ট ফল, মাঠে ফলে সোনার ফসল, রয়েছে সুশীতল জল নদী নালা খাল বিলে। গাছে গাছে মিষ্ট ফল, মাঠে ফলে সোনার ফসল, রয়েছে সুশীতল জল নদী নালা খাল বিলে। কোকিল ডাকে কুহ সরে, বুলবুল নাচে ডালে, শুকো সারি গান গায়, শুকো সারি গান গায়, মা যেন তাকেন কুশলে। বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। 1964 ও 1985 সালে তিনি দুবার বিলেত ভ্রমণ করেন। বিলেত ভ্রমণের উপর তিনি বলেছেন, যে ব্যাপারটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেখানে মানুষ মানুষকে মানুষ বলে গণ্য করে। একেবারে দরিদ্র যে সেও তার কাজের শেষে সমান তালে আনন্দ ফুর্তি করতে পারে। মোটামুটি একটা মনুষ্য জীবনের গ্যারান্টি সে পায়। অফিসের বড় কর্তারা আমাদের মতো ঘুষ-টুস খায় বলে মনে হলো না। আমাদের অফিসগুলোর কর্তা ব্যক্তিরা তো ঘুষ ছাড়া মানুষকে পাত্তা পর্যন্ত দেয় না। আমি একবার রেডিওর একটি চেক ভাঙাতে ব্যাংকে গেলাম। সেখানে যাবার পর আমি মানুষ গিয়েছি না পশু গিয়েছি এ ব্যাপারে নিজেরই কিছুটা সংশয় এসে গিয়েছিল। এই কি স্বাধীন দেশের অবস্থা! আমার পাঞ্জাবি ছেঁড়া তো কি হয়েছে? আমি এই দেশের নাগরিক না? এত ব্যবধান, এত বৈষম্য। যে কথাটি বারবার বলা দরকার, আমাদের এই সমাজ এবং এখনও এই যে রাষ্ট্র ব্যবস্থায় একজন মানুষ তার সুদীর্ঘ কাল ধরে অন্তত 90 বছর অতিক্রম করেছেন তিনি, সেই কৈশোর থেকে তার প্রতিবাদ মুখর, সেই আমাদের শাসক শোষণের বিরুদ্ধে হোক, মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের চেতনায় উজ্জীবিত হয়েই হোক, কিংবা পরবর্তীকালেও আমাদের যে ঐতিহ্য, বিশেষত সিলেটের বৃহত্তর ঐতিহ্য ধারা, সেই ঘাটু গান, বিয়ের গীত, ধামাইল তিনি তার সহজ সরল ভাষায় ব্যক্ত করেছেন। যেমন আমার মনে আছে 92 সালে আমার বাসাতেই তিনি ছিলেন, বেশ কয়েকটি গানের কথা। তেমনিভাবে ধরুন
আমাদের স্মরণকালে সেই যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে তার গান চাই মানুষের সমাজ বিধান আমাদেরকে উজ্জীবিত করেছে। সেই সঙ্গে সেই শৈশবকালে তিনি যে শুনতেন যে গ্রামের হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানে ঘাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানে ঘাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙ্গে রঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বাউল পল্লী গান আনন্দের তুফান মিলিয়া সারি গান নাও দৌড়াইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। শেষ দিকে আসলে যে কথাটা বলার দরকার, বাউল আব্দুল করিম প্রতিবাদী শিল্পী, তাই তার এই যে জীবন চলছে সেই কৈশোরকাল যৌবন অতিক্রম করে এখন তিনি পরিণত কালে উপস্থিত 90 বছর অতিক্রম করেছেন। সেখানে বাউলদের একটি সাধনার অন্যতম অঙ্গ যে মানব দেহকেই বিশ্লেষণ করে সেই পরম সুন্দরকে খুঁজে ফেরা, যে মানব অন্তরেই যে রয়েছেন একজন পরম সুন্দর, তার সাধনা করে চলেছেন বলেই আমরা তাকে বাউল আব্দুল করিম বলছি। কবিও বাউল বলতেই আনন্দ বোধ করেন। সেখানে আছে শেষ বোধহয় তার মনে হচ্ছে যে না আমার তো দিন ফুরিয়ে আসলো। সেখানে একটি গান আছে, গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না, চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। মহাজনে যত্ন করে পেট্রোল দিল ট্যাঙ্কি ভরে, গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো মন্দ বুঝি না, চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। তো এই যে একটি যান্ত্রিক গাড়ির সঙ্গে মানবদেহের একটি তুলনা, এবং সেটাই তার পরিণত কালেরই রচনা বলা যায়। তবু তার আশা যে চাই মানবের দাবি, মানবের যে অধিকার এবং সমাজ বিধান তাকে উন্নত করার তার প্রাণান্তকর চেষ্টা তার গানে সেটি বারবার প্রতিফলিত হয়েছে। 2001 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে 21 পদক প্রদান করেন। সিলেট রোটারি ক্লাব উদীচী শিল্পী গোষ্ঠী সম্বর্ধনা স্মারক দিয়েছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অহনা পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাকে সম্মাননা পদক প্রদান করেন। আজ সবই স্মৃতি। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দের আগমন ঘটছে কালনীর উজানদল গ্রামে। একবার সচক্ষে তাদের প্রিয় মানুষ অসংখ্য লোকসঙ্গীতের জন্মদাতা শাহ আব্দুল করিমকে দেখার জন্য। তার গান বাঁচিয়ে রাখতে হবে। হয়তো তিনি একদিন এই ধরনী ছেড়ে চলে যাবেন, কিন্তু তার গান আমাদের মাঝে থেকে যাবে। যতদিন এই পৃথিবী থাকবে মানুষের মুখে গান থাকবে। তিনি লিখেছেন সৃষ্টিতত্ত্ব, ওহে সব শক্তি দাও আমারে মুক্তি, নাই ভাব ভক্তি আমি গুনাহগার, ভক্তি ভরে যে জন তোমারে করে স্মরণ, পুরাও তার আকিঞ্চন তুমি হও তার। যেভাবে আল্লাহ রাখছি নিজেভাবে আছি। আপনার ছোটবেলার কথা কি মনে পড়ে কিছু? ছোটবেলার কথা মনে করবো গেলে কত ছোটোর সময় মাছ দুধ খাইছি, দিন একবার খাইছি না পাঁচবার খাইছি, মনে করবো গীতা। আচ্ছা, আপনি
কি কোনো বাউল দ্বারা প্রভাবিত হয়েছিলেন ছোটবেলাতে, বা বাউল সাধক দ্বারা? বাউল সাধক আমার গ্রাম আসলাম, আমার নানা আসলাম খরমুদ্দিন, আমার নিজের দাদা আসলাম নসিবুল্লাহ। আমি যে কুলহারা কলঙ্কিনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, প্রত্যেক সৃষ্টিরই একটা রহস্য থাকে, উদ্দেশ্য থাকে। আপনার এই গানটা লেখার পিছনে আপনার উদ্দেশ্য? কোনো উদ্দেশ্য নাই, রহস্য আছে। এমনি মনে চাইছে লেগে দিয়েছি। মনে চাইছে লিখে দিয়েছেন। আপনি কি মনে করেন যে আসলে গান লেখার ক্ষেত্রে কোনো সময়, কোনো পরিবেশ প্রয়োজন? সময়ে হয়, পরিবেশ হয়, সময়ে হয় লেখি, পরিবেশ হয় লেখার, এই সময় লেখি, যে সময় যেটা আছে। আপনার নামের সঙ্গে বাউল শব্দটি কবে থেকে শুরু হলো আপনার কি মনে পড়ে? বাউল শব্দটা অন্যরা লাগাইছে, বাউল আব্দুল করিম, আমি তো আব্দুল করিম আমার নাম। এটা কবে থেকে আপনি জানতে পারলেন যে লোকজন আপনাকে বাউল আব্দুল করিম শাহ নামে ডাকছে? বহুত আগে। বহুত আগে। আমরা জানি যে আপনি বিদেশে গিয়েছিলেন, তা আপনার সেই বিদেশের কোনো স্মৃতিময় ঘটনা একটু বলবেন? বিদেশের স্মৃতি কিতা করবো, গেছি কেন গান গাইছি, আর গান গাইছি, তারা শুনছে, তো তারা নিছিল, আদর অভ্যর্থনা করছে, মান সম্মান করছে, বাবা তো ভাড়াই দিছে, আমারে কিছু দিছি, আমারে আপনার জীবনে আপনার স্ত্রী, সেও কি গান ভালোবাসতো? গান ভালোবাসতো, আমারও যখন ভালোবাসতো, আমার গানটা ভালোবাসতো, আমি গান লাগলেও ভালোবাসতো, তাকে মনে পড়ে? দয়া করলেও ভালোবাসতো। ও তো তা শুনুনি, ও তো একটা ঘটনা, খালকুড়ি এক ঘটনা, পরশু দিনের আরেক ঘটনা। কালকের ঘটনাটা কি একটু বলবেন? কালকের যে আপনারা আসলাম না বাড়ি, তো আপনারা লইয়া বইছি, তো কিন্তু ঘটনা, এইভাবে ঘটনা তো কত দই। লোকসঙ্গীত বলতে মানুষের যেটা গায়, কেউ একটা গাইতে গায়, বইয়া গায়, গাড়াইতে গায়, এটা যেটা এটারই আমরা লোকসঙ্গীত হই, আমার এটারই লোকসঙ্গীত বলি। মারফতি বা দেহতত্ত্ব গানের মধ্য দিয়ে আপনারা কি বলতে চান? স্রষ্টার মহিমা নাকি সৃষ্টিকর্তার রহস্য? ওই তো ওইগুলোই বলতে চাই, যে স্রষ্টার মহিমা নাকি সৃষ্টিকর্তার রহস্য, এই ধরনেরই। আচ্ছা, বাউল সঙ্গীতে যেমন একটা ধর্মভাব আছে, মারফতি বা দেহতত্ত্বে তেমন কিছু আছে কি? আছে, বাউল গানের মধ্যে তার বাবর্ত আছে অনেক কিছু। গানের ভিতর দিয়ে কি স্রষ্টার আরাধনা করা সম্ভব? সম্ভব। আপনি মনে করেন? আমি মনে করি, আমি নিজেই করি। আপনি বিশ্বাসও করেন মনে প্রাণে? কি পেলেন এর মধ্য দিয়ে? যেটুই ভাই আমি ভাইছি, এটা আপনারা দিতে হয়তো করতাম না, দিন আপনারা নিতে পারতাম না। জীবন ও সঙ্গীত সম্পর্কে আপনার অনুভূতি কি? জীবন ও সঙ্গীত বলতে কি, জীবনের যেটা গাইছি এটাই জীবন, এটাই। আপনার জীবনের শেষ ইচ্ছা কি? শেষ নাই আমার, এটা দিন দিন যেটা এইটা আজকে কইছি, এটা কালকে আরেকটা হয়েছে, এটা পরশু আরেকটা করেছি। এখন কি গান লিখতে পারছেন? গান লিখছেন এখনো? লিখতাম, আমার তো আপনাকে লেগে বই একটা লেগে লিখব। আমার ভালো লাগলো যে এখনো আপনি গান ইচ্ছা করলে যে কোনো সময় লিখতে পারি। আমরা আশা করি যে আপনি যতদিন আপনার জীবন থাকবে, জীবন প্রদীপ জ্বলবে, ততদিন আপনার গান আপনি লিখতে পারেন, আর আপনার সৃষ্টি এই পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকুক। যতদিন এই পৃথিবীর আলো থাকবে, এই মাটি থাকবে, এই প্রকৃতি থাকবে, ততদিন আপনার গান টিকে থাকুক। আপনাকে ধন্যবাদ। আমি তোমার কোলের গাড়ি, তুমি হো ড্রাইভার মৌলা। আমি তোমার কোলের গাড়ি, তুমি হো ড্রাইভার। তোমার ইচ্ছা চলে গাড়ি, তোমার ইচ্ছা চলে গাড়ি, তোমার ইচ্ছা চলে গাড়ি, দুষ কেন পড়ে আমার। আমি তোমার কোলের গাড়ি, তুমি হো ড্রাইভার আল্লাহ। আমি তোমার কোলের গাড়ি, তুমি হো ড্রাইভার। চলে গাড়ি হাওয়া বরে, আজব কল গাড়ির ভিতরে। চলে গাড়ি হাওয়া বরে, আজব কল গাড়ির ভিতরে। নিচ দিকেতে চাকা ঘুরে, সামনে বাতি জ্বলে তার।
আমি তোমার কোলের গাড়ি তুমি হো ড্রাইভার মৌলা আমি তোমার কোলের গাড়ি তুমি হো ড্রাইভার প্রাণের কথা গান এটা আমার কুরাক আত্মার কুরাক আমি এটা খাই হাসি বাঁচতে আছি আমি এইটা মানুষের ভালোবাসা পাই আমি মানুষের কাছে স্থান পাই মানুষের কাছে যাই আমার এটা আমার সম্পদ আমি এই যে অন্যরা যে লাভবান আমি তাদের কাছে এইটার অংশ চাই না বলে আমার চাই না 4 টাকা দেব আমি আমার কথা কই আর ওখানে আপনি যদি বলা ভাই আমার একটা কথা তো এটা আপনিও মাতো গা আপনি বলা ভাই না খারাপ খৌকা তো এই টাকা খৌকা কেউ আইসেও না আয়ও না অনেকজনে নিলে আমি তারে নাও করতে পারি না তারে মন্দও হইতে পারি না একজনে বলা ভাই যদি আমার এক গানতে গাওক আমি কই গাইছে এটা গাওক বালাভাবে গাওক আর আমি যদি বালা করিয়া কইতে পারছি না এটারে আর আপনি কইতে চাইলে আর বালা করিয়া কইতা আমার হইল এটা আমার কামনা কেউ যদি কোনো দিয়া থাকে কোনো কিছুতে তো পাইলেও পাইছি আর না দিলেও আমার কোনো আপত্তি নাই। তিনি তার এক সাক্ষাৎকারে বলেছেন, আমি ভাটি অঞ্চলের একজন বঞ্চিত নিঃস্ব দুঃখী মানুষ। আমার সব কথা হাভাতে মানুষের কথা হয়ে যায়। এ বিশাল ভাটি অঞ্চল জুড়ে মানুষগুলো কি অপরিসীম দুঃখ দুর্দশা নিয়ে বাস করে। যখন মাঝে মধ্যে শহরে যাই স্তম্ভিত হয়ে যাই এই ব্যবধান লক্ষ্য করি। চারিদিকে ভাসান পানি, জলে থই থই করছে প্রতিটি বাড়ির উঠোন। মানুষ কি খেয়ে বাঁচবে? তিনি সাধারণ মানুষের চিন্তায় অস্থির হয়ে উঠতেন। তাই লিখলেন, জিজ্ঞাসা করি তোমার কাছে। জিজ্ঞাস করি তোমার কাছে বলো গোসাই, জিজ্ঞাস করি তোমার কাছে বলো গোসাই, এ জীবনে যত দুঃখ, এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বলো তাই। জিজ্ঞাস করি তোমার কাছে বলো গোসাই, জিজ্ঞাস করি তোমার কাছে বলো গোসাই। সেই ব্যবস্থা রয়ে গেছে, দয়া চাই না তোমার কাছে, আমরা উচিত বিচার চাই। দোষী হলে বিচারে সাজা দিবা তপরে, দোষী হলে বিচারে সাজা দিবা তপরে। এখন মারো অনাহারে, এখন মারো অনাহারে, কোন বিচারে জানতে চাই। জিজ্ঞাস করি তোমার কাছে বলো গোসাই, জিজ্ঞাস করি তোমার কাছে বলো গোসাই। সারাদিন অতিবাহিত করে বিদায়ের সময় মন আর চায় না তাকে ছেড়ে আসতে। শিশু সুলভ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বারবার বলতে থাকে, কিছু খাওয়াতে পারলাম না। প্রতিদিন তার কাছে আসা ভক্তদের যেমন বলে বালায় সুন্নি, তেমনি বিদায়ের বেলায় বলে, আবার আসিও কালনের কুলে, আমায় যদি মনে পড়ে।